রেখো, আল্লাহর নাজিলকৃত বিধানকে যারা গ্রহণ করে না, আল্লাহর নাজিলকৃত বিধানকে যারা বর্জন করে, যারা কুফরি সিস্টেমকে গ্রহণ করবে এবং তার আলোকে আইন তৈরি করে মানুষদের সমাজে শাসন করবে, তারা পরিষ্কারভাবে কাফের হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ। যদি কেউ আমাদের বর্তমান সমাজেও যদি কেউ আল্লাহর বিধানকে বাদ দিতে চায়, যদি কেউ আল্লাহ তাআলার কোরআনের এক অংশকে বাতিল করতে চায়, তাহলে পরিষ্কারভাবে তারা মুরতাদ হয়ে যাবে। কারণ আল্লাহর দ্বীন, এই কোরআনের কোনো একটা আয়াত, কোনো একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ঠিক কিনা? আমরা এমন একটা কুফরি সমাজে অবস্থান করছি যে কুফরি সমাজে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে অন্য আইন এবং বিধান তৈরি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই সমাজে ইসলামী শরিয়া চলে না, এই সমাজে ইসলামী খেলাফার কথা বলা যাবে না, এই সমাজে মানুষের জাহিলি সিস্টেমে এবং কুফরি সিস্টেম দ্বারাই চলতে হবে, এটাই আধুনিকতা বলে নাউজুবিল্লাহ। একজন মুসলিমের জন্য আল্লাহর পরিষ্কার নির্দেশ, তোমাদের মধ্যকার যে কোনো ফায়সালা মীমাংসার জন্য তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে তোমরা ফিরে আসো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যায়ে আজকে আমাদের যে আসলে এই অনুষ্ঠান পরিচালনা করছেন মোহতারাম ইসাব খান ভাই, ওনাকে সবাই আপনারা চিনেন, খান প্রকাশনীর কর্ণধারণী এবং উনি সারা বাংলাদেশের পরিচিত মুখ। তো উনি কিছু কথা নিয়ে আসছেন আমাদের সামনে, আলোচনা পেশ করবেন, আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মানিকগঞ্জ দাওয়া সার্কেলের পক্ষ থেকে আয়োজিত দিনব্যাপী এই সেমিনারের আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অনেকের মাঝে কেমন যেন একটু নিস্তেজ ভাব চলে এসেছে, আমরা একটু নাড়াচাড়া দিয়ে বসি এবং আমি আশা করি সবার কাছেই নোট এবং কলম আছে। আজকে প্রবেশ করার সময় আশা করি আপনাদের সবাইকেই নোট কলম দেওয়া হয়েছে। তো আমি সংক্ষেপে কিছু বিষয় আলোচনা করব, আশা করব যে আপনারা কিছু তথ্য নোট করবেন ইনশাআল্লাহ। আমি এখানে প্রায় 15 থেকে 20টা কোরআনের আয়াত আমি উদ্ধৃত করব। একটা জরুরি বিষয়, আপনারা এই আয়াতগুলো অথবা সূরা এবং আয়াত নাম্বারগুলো আপনারা নোট করবেন ইনশাআল্লাহ, কারণ এগুলো মাধ্যমে আপনার পরবর্তী দাওয়ার কাজে এগুলো অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো আমি সংক্ষেপে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী শরিয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কোরআনের আলোকে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। তো কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামী শরিয়া, ইসলামী খেলাফা এর আলোচনাটা আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ বর্তমানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের সমাজে অনেকে আমরা বলতে দেখি নাউজুবিল্লাহ, যারা বলে যে আমরা ইসলামী শরিয়া দ্বারা কায়েম করব না, আমরা রাষ্ট্র যদি পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা ইসলামী শরিয়া দ্বারা রাষ্ট্র পরিচালনা করব না, বলে নাউজুবিল্লাহ, বলে কিনা? তারপর অনেকে আবার বলছে যে আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না, বলে নাউজুবিল্লাহ। আবার অনেক প্র্যাকটিসিং মুসলিম তারাও কেমন যেন ওই নাস্তিক, বামপন্থী এবং অন্যান্যদের কার্যক্রম দেখে তারাও নিজেদের ইসলামী শরিয়া, ইসলামী খেলাফার যে স্বতন্ত্র যে ব্যবস্থা এই সম্পর্কে তারাও কথা বলতে হীনমন্যতায় ভুগতেছেন, ঠিক কিনা? অথচ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুস্পষ্ট নির্দেশ। অসংখ্য আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে এই বিষয়টা পরিষ্কারভাবে প্রত্যেকটা মুসলিমদের জন্য উল্লেখ করে দিয়েছেন। তো আমি আলোচনার মূল পয়েন্টে চলে আসতেছি ইনশাআল্লাহ। আমরা প্রথমে যদি দেখি সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত আমরা নোট করে ফেলতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন এই আয়াতের মধ্যে কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো
এবং তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুসরণ করো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। ফাইন তানাজাতুম ফি শাইইন, এর পরবর্তীতে যদি তোমরা কোনো বিষয়ে বিবাদ এবং মতভিন্নতায় সৃষ্টি হয়, তাহলে তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যাবে। কোথায় ফিরে যেতে হবে? আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যেতে হবে। এখানে আল্লাহ তাআলা বলেন নাই যদি তোমাদের কোনো পারস্পরিক সমস্যা দেখা যায় তাহলে সেটার জন্য তোমরা সেকুলার আইনের কাছে ফিরে যাও, তাহলে তোমরা কুফরি সিস্টেমের কাছে ফিরে যাও, তাহলে তোমরা মানুষ যেভাবে বলে সেভাবেই ফয়সালা করো, এটা বলা হয়েছে? একজন মুসলিমের জন্য আল্লাহর পরিষ্কার নির্দেশ, তোমাদের মধ্যকার যে কোনো ফয়সালা মীমাংসার জন্য তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে তোমরা ফিরে আসো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, তোমরা যদি তার রাসূলের উপরে ঈমান এনে থাকো এবং তোমরা যদি কিয়ামত দিবসের উপরে ঈমান এনে থাকো, তাহলে তোমাদের জন্য অপরিহার্য নির্দেশ হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সুন্নাহর অনুসারে তোমাদের পরিচালিত হতে হবে। 2 নম্বর সূরা আনআম 106 নম্বর আয়াত। সূরা আনআম 6 নম্বর সূরা 106 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হুয়া। ইত্তাবি', তুমি অনুসরণ করো, মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে যেই বিধান তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা সেই বিধানের অনুসরণ করো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমাদেরকে ওয়াহির মাধ্যমে যেই নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের অনুসরণ করো। লা ইলাহা ইল্লা হুয়া, এক আল্লাহ ব্যতীত আর কোনো সত্তা নাই, এক আল্লাহ ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত সত্তা নাই, এক আল্লাহ ব্যতীত আর কোনো আইন এবং বিধানদাতাও নেই। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর দলিল সূরা মাইদা 5 নম্বর সূরা 49 নম্বর আয়াত। 5 নম্বর সূরা 49 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনিহকুম বাইনাহুম, এবং আপনি তাদের মধ্যে ফয়সালা করুন, বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যেই বিধান নাজিল করেছেন, আল্লাহ যেই দ্বীন এবং শরিয়াত প্রদান করেছেন তার আলোকে আপনি মানুষের মধ্যে মুসলিমদের মধ্যে ফয়সালা করুন, শাসন কার্য পরিচালনা করুন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, এবং আপনি তাদের খেয়াল খুশি, তাদের সিদ্ধান্ত, তাদের মন গড়া আইন বিধানের অনুসরণ করবেন না। পরিষ্কার এখানে ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, এর দ্বারা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আল্লাহর বিধানের পরিবর্তে আপনি কোনো গণতন্ত্র, কোনো স্বৈরতন্ত্র, কোনো সমাজতন্ত্র, কোনো ধর্মনিরপেক্ষতাবাদ, কোনো মানবতাবাদ, এমনকি মানব রচিত কোনো ধরনের তন্ত্র মন্ত্রের অনুসরণ করবেন না, হেন পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তো এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, এবং আল্লাহ তাআলা আপনার উপরে যা অবতীর্ণ করেছেন তার কিছু অংশ থেকে আপনাকে যেন তারা বিচ্যুত করতে না পারে সে বিষয়েও আপনি সতর্ক থাকুন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর দলিল সূরা জাসিয়া 45 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পরিষ্কার এখানে শরিয়াতের নাম উল্লেখ করে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, এরপরে আমি আপনাকে এই শরিয়াতের উপরে আমি স্থাপন করেছি, ফাত্তাবি'হা, সুতরাং আপনি এই শরিয়াতের অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা অজ্ঞ, যারা তাদের খেয়াল খুশি মতো চলে আপনি তাদের অনুসরণ করবেন না। বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতের দ্বারা আমাদেরকে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেই শরিয়াত আল্লাহ তাআলা দিয়েছেন সেই শরিয়াতের উপরেই আমাদের অটল অবিচল থাকতে হবে, ঠিক কিনা? 5 নম্বর দলিল সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম
এবং শাসন কর্তৃত্ব কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই জন্য। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তিনি তোমাদেরকে আদেশ দিচ্ছেন, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত, অন্য কারো অনুসরণ অনুগত্য তোমরা করবে না। বলেন সুবহানাল্লাহ। শাসনের ক্ষেত্রে সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, আইন বিধান কিভাবে পরিচালিত হবে, এই সকল ব্যাপারে একমাত্র অনুসরণ করবে একজন মুসলিম কার? আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহর দেওয়া দ্বীন এবং শরীয়তের অনুসরণ করবে। এটাই হচ্ছে তার জন্য অপরিহার্য নির্দেশনা। 6 নম্বর দলিল সূরা ইউনূস 10 নম্বর সূরা 109 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন। হে নবী, আপনি আপনার উপরে আপনাকে ওয়াহির মাধ্যমে যে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়াত্তাবি', আপনি সেই নির্দেশনাকে ফলো করুন, ওয়াসবির, এবং আপনি ধৈর্য ধারণ করুন, হাত্তা ইয়াহকুমাল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং আল্লাহ তাআলা সুস্পষ্ট মীমাংসা করে দেওয়ার আগ পর্যন্ত আপনি সবর করুন। কারণ আপনি যখন ওয়াহির উপরে অটল এবং অবিচল থাকবেন, তখন সমাজের মধ্যে কেউ হয়তো এটাকে গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না। যারা এই দ্বীনকে গ্রহণ করবে না, এই ইসলামী শরিয়াতকে যারা গ্রহণ করবে না, তাদের পক্ষ থেকে যে কোনো বালা মুসিবত, তাদের পক্ষ থেকে যে কোনো আক্রমণ, তাদের পক্ষ থেকে যে কোনো বিদ্বেষ এবং তাদের পক্ষ থেকে যে কোনো আক্রমণাত্মক কটুবাক্য আসতে পারে। সেই অবস্থায়ও আপনি সবর করুন, ওয়াসবির, আপনি ধৈর্য ধারণ করুন, হাত্তা ইয়াহকুমাল্লাহ, আল্লাহ তাআলার ফয়সালা আসার আগ পর্যন্ত। এবং আল্লাহ তাআলা কোরআনের অপর এক আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন যে এই দ্বীনকে আল্লাহ তাআলা অবশ্যই বিজয় করবেন ইনশাআল্লাহ। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী। 7 নম্বর দলিল সূরা আনআম 6 নম্বর সূরা 62 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, অতঃপর তাদের সবাইকে সত্য অভিভাবক একমাত্র আল্লাহ তাআলার কাছেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন, জেনে রাখো বিধান তারই এবং তিনিই হচ্ছেন দ্রুত হিসাব নেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম। 8 নম্বর দলিল সূরা আরাফ 7 নম্বর সূরা 87 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কানা তায়িফাতুম মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি ওয়া তায়িফাতুন লাম ইউমিনু ফাসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া হুয়া খায়রুল হাকিমিন। ওয়া ইন কানা তায়িফাতুম মিনকুম, যদি তোমাদের মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয় যে একটা দল, আমানু বিল্লাযী উরসিলতু বিহি, আমি যেই আয়াত অবতীর্ণ করেছি, আমি যে কোরআন অবতীর্ণ করেছি, যেই রিসালাত আমি, যে বাণী আমি প্রেরণ করেছি, সেই বাণীর উপরে বিশ্বাস স্থাপন করেছে, ওয়া তায়িফাতুল লাম ইউমিনু, এবং যদি সমাজে এমন একটা অবস্থা হয় যে একটা দল, একটা জামাত, একটা গোত্র, তারা লাম ইউমিনু, আল্লাহর বিধানের উপরে ঈমান আনছে না, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চাচ্ছে না, ফাসবিরু, তাহলে তোমরা হীনমন্য হবে না, তোমরা তোমাদের দাওয়াতের উপরে, তোমরা তোমাদের দ্বীনের উপরে, তোমরা তোমাদের শরিয়াতের উপরে অটল এবং অবিচল থাকবে ইনশাআল্লাহ। হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা, যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের মধ্যে ফয়সালা করে দেন। আর ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। 9 নম্বর দলিল সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, স্পষ্টভাবে শুনে নিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, জেনে রাখো কোন একজন মুমিন পুরুষ কিংবা মুমিন নারী, তার জন্য আল্লাহ এবং তার রাসূল যখন ফয়সালা করে দেন, আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা দেওয়ার পরে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য এই অধিকার নাই, এই ইখতিয়ার নাই যে আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা করার পরেও সে তার মধ্যে নতুন কোনো কিছু অনুসন্ধান করবে। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয় মুমিনদের জন্য ফয়সালা করে দিবেন, সেটাই চূড়ান্ত হবে এবং সেটাই তাদেরকে মানতে হবে, এটা আল্লাহর বিধান। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, এবং যারা নাকি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা তো সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে নিমজ্জিত হয়ে গেল। তো এই আয়াতের মাধ্যমে আমরা পরিষ্কার জানতে পারলাম যে ইসলামী শরিয়ার ক্ষেত্রে একজন মুসলিমের আল্লাহ এবং তার রাসূলের বিধান আসার পরে অন্যদিকে ফেরার কোনো অবকাশ নাই। 10 নম্বর দলিল সূরা মাইদা 5 নম্বর সূরার 50 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি জাহিলিয়াতের আইন চায়? পরিষ্কার দেখুন, আল্লাহ তাআলা জানতেন যে এমন একটা সময় আসবে যখন মুসলিমদের সমাজে কিছু সংখ্যক লোক বলবে যে এই সমাজে এখন আর কোরআন এবং সুন্নাহ চলে না, নাউজুবিল্লাহ। এই সমাজের জন্য আমরা নতুন ধরনের সেকুলার আইন তৈরি করব, নতুন ধরনের জাহিলি আধুনিক সিস্টেম তৈরি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তারা কি ওই সকল জাহিলিয়াতের আইন কানুন আহকাম বিধিবিধানকে গ্রহণ করতে চাচ্ছে? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান, আর আল্লাহ তাআলার চাইতে উত্তম আইন এবং বিধানদাতা আর কে হতে পারে? বলেন সুবহানাল্লাহ। লিকাওমিন ইউকিনুন, যারা নাকি দৃঢ় বিশ্বাসী, যারা মুমিন আছে, তাদের জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন এবং বিধান দিয়েছেন সেটাই সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। 11 নম্বর দলিল সূরা নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের নিজেদের মধ্যকার বিবাদের ব্যাপারে যতক্ষণ না তারা আপনাকেই সিদ্ধান্ত গ্রহণকারী, আপনার ফয়সালাকেই তারা গ্রহণ করবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এরপরে আপনি যে ফয়সালা তাদেরকে দিয়েছেন সেই ফয়সালার ব্যাপারে তারা তাদের হৃদয়ের মধ্যে সামান্যতম দ্বিধা সংশয় পোষণ করবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং আপনার ফয়সালাকে তারা পরিপূর্ণরূপে গ্রহণ করে নেবে। যতক্ষণ পর্যন্ত মুমিনদের মধ্যকার অবস্থা এই পরিমাণ না হবে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এটা কার কথা? আল্লাহর কথা। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন যে আল্লাহর দেয়া বিধান, কোরআন এবং সুন্নাহর বিধান, এটাতে যদি কোনো মুমিন সন্তুষ্ট হতে না পারে, এটাকে যদি সে মনে প্রাণে গ্রহণ করতে না পারে, তাহলে আল্লাহর কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনার রবের কসম, তারা মুমিন হতে পারবে না। এরপরে 12 নম্বর আয়াত, আল্লাহ 12 নম্বর দলিল সূরা মাইদা 5 নম্বর সূরা 45 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা নাকি আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা ফয়সালা করে না, তারা হচ্ছে জালিম। 13 নম্বর দলিল সূরা মাইদা 47 নম্বর আয়াত, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা নাকি আল্লাহর অবতীর্ণ বিধান দ্বারা ফয়সালা করে না, তারা বিচার করে না, তারা হচ্ছে ফাসিক। 14 নম্বর দলিল সূরা মাইদা 5 নম্বর সূরা 44 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জেনে রাখো, আল্লাহর নাজিলকৃত বিধানকে যারা গ্রহণ করে না, আল্লাহর নাজিলকৃত বিধানকে যারা বর্জন করে, যারা কুফরি সিস্টেমকে গ্রহণ করবে এবং তার আলোকে আইন তৈরি করে মানুষদের সমাজে শাসন করবে, তারা পরিষ্কারভাবে কাফির হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। 15 নম্বর দলিল সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর জেনে রাখো, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, যে কোনো নামেই হোক না কেন, আল্লাহর দেয়া আইন এবং বিধানের বাহিরে অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, কিয়ামতের দিন তার কাছ থেকে সেই জীবন ব্যবস্থা কখনোই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে। 16 নম্বর আয়াত, 16 নম্বর দলিল সূরা মাইদা 54 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আমার কথা শেষ করে দিচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জেনে রাখুন। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের মধ্য থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায়, তাহলে জেনে রাখো এটা আল্লাহর কোনো ক্ষতি হবে না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ তাআলা অচিরেই এমন একটা কওমকে তাদের স্থলাভিষিক্ত করবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা নাকি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা মুমিনদের জন্য হবে অত্যন্ত নমনীয় এবং দয়াদ্র, কিন্তু কাফির মুশরিকদের ব্যাপারে হবে অত্যন্ত কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য জিহাদ এবং কিতাল করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাহিম, এবং তারা কোনো সমালোচনাকারীর সমালোচনাকে ভয় পাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার এই 54 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিচ্ছেন, যদি কেউ আমাদের বর্তমান সমাজেও যদি কেউ আল্লাহর বিধানকে বাদ দিতে চায়, যদি কেউ আল্লাহ তাআলার কোরআনের এক অংশকে বাতিল করতে চায়, তাহলে পরিষ্কারভাবে তারা মুরতাদ হয়ে যাবে। কারণ আল্লাহর দ্বীন, এই কোরআনের কোনো একটা আয়াত, কোনো একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক বিষয়, আমরা এমন একটা কুফরি সমাজে অবস্থান করছি যে কুফরি সমাজে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে অন্য আইন এবং বিধান তৈরি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই সমাজে ইসলামী শরিয়া চলে না, এই সমাজে ইসলামী খেলাফার কথা বলা যাবে না, এই সমাজে মানুষের জাহিলি সিস্টেমে এবং কুফরি সিস্টেম দ্বারাই চলতে হবে, এটাই আধুনিকতা বলে। নাউযুবিল্লাহ। তাদের জন্য আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের মধ্যে যদি কেউ মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাদের পরিবর্তে একটা কওমকে দাঁড় করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এই উম্মার সামনে একটা অংশ, একটা কওম তৈরি হচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সর্বত্র তাওহীদবাদী একটা প্রজন্ম তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ তারা এই দিনকে অবশ্যই বিজয় করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাওহীদি কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর এই দ্বীনকে বিজয় করার জন্য ইসলামী শরিয়াকে সামনে নিয়ে বুক ফুলিয়ে আমরা বলবো ইনশাআল্লাহ আমরা আল্লাহর দ্বীন এবং আল্লাহর শরিয়া চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের দেশ মুসলিম উম্মাহ, মুসলিম দেশ, মুসলিমদের জন্য ইসলামী শরিয়ার আলোকে পরিচালিত হবে। মুসলিমরা তাদের কোরআন এবং সুন্নাহর বিধানের আলোকে পরিচালিত হবে। এই কথা আজকে থেকে সবাই আমরা সর্বস্তরে নিচের বুকে সাহস নিয়ে বলবো, কারণ এটা আল্লাহর বিধান, ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহর এতগুলো অকাট্য দলিলের মাধ্যমে আমরা পরিষ্কার এই নাম্বারগুলো আপনারা আয়াতের সাথে কোরআনের সাথে মিলিয়ে দেখবেন। যে কেউ আপনাকে প্রশ্ন করবে, আপনি সুস্পষ্টভাবে বলে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নির্দেশ, প্রায় 20টার উপরে নির্দেশের সুস্পষ্টভাবে আমরা পরিষ্কার হয়ে গিয়েছি। আল্লাহর দ্বীন এবং শরিয়াতের আলোকেই আমাদের পরিচালিত হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।